নমস্কার, সেরা পরিবারে সকলকে স্বাগত। প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহেও সেরা পরিবার নিয়ে চলে আসা, আর তার সঙ্গে ভীষণ সুন্দর কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে কাটানো। সেই মুহূর্তগুলোর মধ্যে জুড়ে থাকবে আমাদের পছন্দের কিছু খেলা, আমাদের প্রিয় শিল্পীরা, তাদের পরিবার এবং অনেক অনেক পছন্দের গান। আর সেই জন্যই বুঝতে পারছেন আজকে আমাদের সঙ্গে যারা রয়েছেন তারা অবশ্যই সঙ্গীত শিল্পী এবং আমাদের খুব পছন্দের প্রিয় সঙ্গীত শিল্পী। সঙ্গে পেয়েছি দুজন স্বনামধন্য ব্যক্তিত্ব, দুজন স্বনামধন্য সঙ্গীত শিল্পীকে। তাদেরকে একে একে ডেকে নিচ্ছি। প্রথমেই উদয় বন্দ্যোপাধ্যায়কে সেরা পরিবারের স্বাগত। দাদা, সবাই জোরে হাত তালি। এবং ডেকে নেব আমাদের আরেকজন অতিথি আজকে, স্বাক্ষর বসুকে। সেরা পরিবারের দুজনকেই আপনাদের স্বাগত। পরিবারের সকলের সাথে দাদা আগে একটু পরিচয় করে নেব। পরিবার বলতে যারা এসেছে তারা অবশ্যই আমার সব থেকে কাছের মানুষেরা, ছাত্রছাত্রী, মানে সাংগীতিক পরিবার। সাংগীতিক পরিবার। আর একদম প্রথমে রয়েছে সৌগত বন্দ্যোপাধ্যায়, তারপরে উজানি বন্দ্যোপাধ্যায়, যে আমার মেয়েও বটে, ছাত্রী ছাড়াও। তারপরে হলো বৈদিক চট্টোপাধ্যায়, তারপরে সমাদৃতা চট্টোপাধ্যায় এবং ব্রতশ্রী প্রামাণিক। সকলকে সেরা পরিবারে স্বাগত। স্বাক্ষরদার পরিবারের কাছে এবার চলে যাই, সবার সাথে একটু আলাপ করি। একদম এইদিকে আমার সহধর্মিনী দেবযানী বসু, তারপর আমার বোন মানে শৈলেই দত্তগুপ্ত। বোন মানে এখানে আজকে আমার সঙ্গে যে পরিবার এসেছে সব আমার এক্সটেন্ডেড ফ্যামিলি আর কি। তো আমার সাংগীতিক বোন শৈলেই, তারপর আমার সাংগীতিক দাদা রাজা রায়, খুব ভালো গান করে। তারপর ওইদিকে বসে আছেন আমার দীর্ঘদিনের সঙ্গী, খুব ভালো মিউজিশিয়ান যজাতি, আর দিব্যেন্দু ও আমার খুব ভালো বন্ধু এবং একজন ভালো মিউজিশিয়ান, দিব্যেন্দু ব্যানার্জি। সকলকে স্বাগত সেরা পরিবারে। সেরা পরিবারের খেলাগুলোতে আমরা তো যাবই, কিন্তু তার আগে একটু পরিবারের কাছে চলে যাই, উদয়দার কাছে যাই। উদয়দা, যারা আজকে এসেছেন সাংগীতিক পরিবারেরই অংশ, আপনারও নিশ্চয়ই এরকম কোনো পরিবারের মধ্যে দিয়ে সাংগীতিক যাত্রা শুরু হয়েছিল। একটু যদি সেই জার্নির শুরুটুকু একটু যদি। আসলে আমার পরিবার মানে আমার মামার বাড়ির দিকটায় গানটা বেশি চর্চা ছিল। অরিন চট্টোপাধ্যায় আমার মামা, রবীন্দ্রসঙ্গীত শিল্পী। অভ্র চট্টোপাধ্যায় ছিলেন সবাই, এস রাজবাদক। এই পরিমণ্ডলটা মামা বাড়িতে খুব গান, যে কোনো অনুষ্ঠান মানেই গান, আনন্দ, এইগুলো। এবং আমার দুই পিসি, শান্তা মুখোপাধ্যায়, শর্মিলা মুখোপাধ্যায়, তারা আমার দিদি। আমি কিন্তু গান শিখতাম না, মানে আমার শেখানো হতো না তখন, পড়াশোনাটাতেই জোর, এবং আমি শুনে শুনে শিখে নিতাম সমস্ত কিছু। এবং দেখা গেল আলটিমেটলি গানটাই আমার প্রাণের জিনিস হয়ে গেল। তো এই হচ্ছে ব্যাপার। এবং সেখানে মার কাছ থেকে উৎসাহ পেয়েছি। বাবা মাঝে মধ্যে প্রাইজ পেলে তখন উৎসাহ দিত, বাকি সময় নিরুৎসাহই করতো। কিন্তু তারপর কোনোভাবে আর কি ওই ভালোবাসাটা আর কি এই দিকেই বেশিটা চলে। তারপর দেখা গেল জীবনের সমস্ত কিছুতেই, মানে আনন্দ হোক বেদনা হোক, সব কিছুকে এক্সপ্রেস করার জানলা যেটা, সেটা কিন্তু গানই রইল। জীবনে অনেক পথ অতিক্রম করেছি, নানান উথাল পাথাল সবকিছু। একটা চাকরি করতে হয় জীবিকা অর্জনের জন্য, জীবনটা গানই থেকে গেছে। একেবারে সেরকম ভাবেই চলতে থাকুক জীবন। কিন্তু চলতে চলতে আমরা একটা গান শুনবো আপনার কাছে। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। ওগো কমলিকা, ওগো কমলিকা, বুঝিলে না আমি কত অসহায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়।
আমি অবসাদে খয়ে, উষ্ণ মরুর অভিশাপ লয়ে ভেঙে গেছি আমি অবসাদে খয়ে। কণ্ঠ আমার দীর্ঘ নিঃশ্বাসে, কণ্ঠ আমার দীর্ঘ নিঃশ্বাসে ভুল সুরে গান গায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। গান শোনা হলো, গল্প হলো, গল্প অনেক বাকি, গানও বাকি, কিন্তু তার আগে আমাদের খেলার যে প্রাথমিক পর্বটা সেটা একটু সেরে ফেলি। আমাদের যে ফার্স্ট রাউন্ড, তাতে 3টে খেলা আছে। প্রথম যে খেলা তার নাম হচ্ছে ছকবাজি, শব্দ ছক মেলানোর খেলা। তো একটা বক্স থাকবে, বক্সের ভিতর কোন একটা অক্ষর থাকবে, পাশাপাশি এবং উপর নিচ ক্লিউ থাকবে সেই অক্ষরটার সাথে আর কি শব্দ তৈরি করার জন্য অর্থ মিলিয়ে। সেটা দেখে অর্থপূর্ণ আর কি শব্দ তৈরি করতে পারবে, তাহলে কিন্তু সে পেয়ে যাবে 5 পয়েন্টস। এখানে প্রত্যেকের জন্য একটা করে প্রশ্ন, কোনো মাইনাস পয়েন্ট নেই, কোনো বাজার টেস্টের বিষয় নেই, ঠিক আছে? তাহলে উদয়দার জন্য ঠিক কোন প্রশ্ন অপেক্ষা করছে আমাদের এই ছকবাজিতে, আমরা দেখে নিই। বক্সের ভিতর তো শুধু আছে টা, আর পাশাপাশি এটা দিয়ে শব্দ তৈরি করার জন্য রয়েছে বিখ্যাত মরুভূমি ক্লু হিসাবে, আর উপর নিচের ক্লু হচ্ছে যা গালে সজোরে দেওয়া হয়। মরুভূমিটা হচ্ছে টাকলামাকান, আর যা গালে সজোরে দেওয়া হয় চপেটাঘাত। চপেটাঘাত, আচ্ছা বেশ কঠিন কিন্তু। টাকলামাকান আর চপেটাঘাত ঠিক উত্তর কিনা আমরা একটু দেখে নিই। টাকলামাকান এবং চপেটাঘাত একদম ঠিক উত্তর, 5 পয়েন্ট উদয়দার জন্য। পরের যে প্রশ্ন সেটা সাক্ষরতার জন্য, দেখে নিই আমাদের এই শব্দ ছক মেলানোর খেলায় ঠিক কোন শব্দ ছক অপেক্ষা করছে। দেখতে পাচ্ছ বক্সের ভিতর শুধুমাত্র মা লেখা রয়েছে, আর পাশাপাশি এটা দিয়ে শব্দ তৈরি করার জন্য রয়েছে মশা মারতে যা দাগা হাস্যকর। উপর নিচের ক্লু হচ্ছে আদিবাসী বাদ্যযন্ত্র। মশা মারতে কামান দাগা, কামান এটা একদম দাগা। শিওর। আচ্ছা, আদিবাসী বাদ্যযন্ত্র মাদল হতে পারে। আমারও তো তাই মনে হচ্ছে। এবার আমাদের কম্পিউটার স্ক্রিন সঠিক উত্তর হিসেবে এটাই ঠিক দেখায় কিনা আমরা দেখে নিই। Yes. কামান আর মাদল হ্যাঁ। সঠিক উত্তর, 5 পয়েন্ট। পেরেছি উদয়দা, তোমার সমান। তবে এবার একটুখানি একজন একটু কেউ এগিয়ে যাবে, তার কারণ হচ্ছে এই যে পরের যে খেলাটা, এটার নাম হচ্ছে ভ্যাবাচেকা। ভ্যাবাচেকা নাম্বার 1 এটা। এখানে যেটা হবে সেটা হচ্ছে স্ক্রিনের মধ্যে বেশ কতগুলো অক্ষর ঘোরাফেরা করবে, তার মধ্যে যে অক্ষরটা রঙিন হয়ে যাবে সেটা দেখার সাথে সাথে যিনি আগে বাজার প্রেস করে সেই অক্ষর দিয়ে একটা গান গাইতে পারবেন, তিনি পেয়ে যাবেন 5 পয়েন্ট। উদয়দা বলে তুমি দুজনের জন্য এই খেলায় আর কি একটাই প্রশ্ন, দেখি আমরা। স্বাক্ষরটা আগে প্রেস করে ফেলেছে। ইয়েস। বাজলো না। 6। ছি 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 একই কাণ্ড করেছি, আমি সুখের ঘরের চাবি কাঠি হারিয়ে ফেলেছি। ছি 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 একই কাণ্ড করেছি, আমি সুখের ঘরের চাবি কাঠি হারিয়ে ফেলেছি। খুব ভালো। ভারী সুন্দর, একদম 6 দিয়ে ঠিক ঠিক একটা গান পেয়ে গেছি আমরা, 5 পয়েন্ট সেক্ষেত্রে সাক্ষরতার জন্য। তবে আরও একটা চান্স রয়েছে আমাদের ভ্যাবাচেকা 2 এই খেলার মধ্যে। এখানে একটি গান থাকবে, দুজনের জন্য একটাই গান।
গানটা স্ক্রিনে দেখানো এবং শোনানো হবে, তার সাথে কিছু ক্লু থাকবে, সেটা আমি মুখে বলে দেব। আমি মুখে ক্লুটা বলে দেওয়ার পর গানটা দেখে শুনে যিনি গানটাকে শনাক্ত করতে পেরে বাজার প্রেস করবেন আগে, তিনি যদি ঠিক উত্তর দেন কোন গান, সেটা যদি ঠিকভাবে বলেন তাহলে 5 পয়েন্টস পেয়ে যাবেন। কিন্তু একটা যেটা বিশেষত্ব সেটা হচ্ছে গানটা যখন দেখানো শোনানো হবে, যেভাবে আমরা দেখে শুনে অভ্যস্তভাবে দেখানো হবে, মানে শোনানো হবে না। গানটা ওলট পালট করে রিভার্স ওয়েতে অদ্ভুতভাবে শোনানো হবে, তার থেকে ঠিকভাবে গানটাকে তাহলে চিনবো কি করে? ওটা তো আমি জানি না, এই যে আচ্ছা ঠিক আছে, দেখি। কিন্তু ক্লিউটা বলার পর বাজার প্রেস করবেন এক্ষেত্রে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, আমরা দেখি তাহলে স্ক্রিনে কোন গান অপেক্ষা করছে। সিনেমার নাম হচ্ছে জেহরিলা ইনসান, কণ্ঠ কিশোর কুমারের। গানটি কি? ये मस्तानी मधुस। আচ্ছা, আমরা তাহলে একবার মিলিয়ে নিয়ে হ্যাঁ। ঠিক আছে, একবার আমরা দেখে নিই এই গানটাই কি না। हंसनी मेरी हंसनी कहाँ उड़ चली मेरे খুব পরিচিত গান, কিন্তু এমন ওলট পালট করে দেখলে শুনলে কারোরই মাথায় আসা খুব মুশকিল মাইনাস আর আছে কি। তো? না Minus মাইনাস আছে তো? ছিল না, না। মাইনাস নেই এখানে, তবে হ্যাঁ পয়েন্ট পাওয়া গেল না, পয়েন্ট পাওয়া গেল না, কিন্তু মাইনাস নেই এখনো পর্যন্ত কোনো কিছু। তো আমাদের ফার্স্ট রাউন্ডের যে 3টে খেলা, সেই 3টে খেলা শেষ। আপাতত আবার আমরা একটুখানি গল্পে যাব। চলো। আচ্ছা, সাক্ষরতার কাছে যাই। সাক্ষরতার গানের যে যাত্রাটা সেটা অনেকটা দীর্ঘ, এবং সেটা কি ছোটবেলা থেকেই শুরু হয়েছিল? ছোটবেলা থেকে এই উদাহরণ যেমন বলছিল মামার বাড়িতে গানের বাড়ি, আমারও মামার বাড়ি গানের বাড়ি। আমার সঙ্গে আমার বাবার দিক আমার বাবাও একজন গীতিকার এবং সুরকার ছিলেন, মিউজিক কম্পোজার ছিলেন। দুদিকেই আমার দুটো বাড়িতেই গানের ব্যাপার ছিল। আমার বড় মামা ছিলেন সুকুমার মিত্র, পণ্ডিত সুকুমার মিত্র, ওনার কাছে অনেকদিন গান শিখেছি। তার আগে শিখেছিলাম প্রণব ঘোষ। আমার প্রথম সুকুমার মিত্র মানে আমার বড় মামা। বড় হ্যাঁ। মামা, বেশ বেশ। উদয়দার আমি সেই দিক থেকে গুরু ভাই বলতে গেলে। হ্যাঁ, তো তারপর সেখান থেকে সেখান থেকে হ্যাঁ, এবার গান শেখাটা অনেক পরে। প্রথমে গান গাওয়া শুরু করেছিলাম, মানে ছোট থেকে যা হয় গানের বাড়ি তো, ওই রেকর্ডের বই আসতো, দেখতাম, গান মুখস্থ করে গান গাইতাম। এই করতে করতে আর ছোটবেলায় যা দেখতাম মনে হতো ওটাই হবো। ম্যাজিক দেখতে গেছি, ম্যাজিশিয়ান হবো। সার্কাস দেখতে গেছি, সার্কাসের টিমে আমি থাকবো। এই করতে করতে একবার ফাংশন দেখে মনে হলো না গান গাইবো, এবং মানে তখন থেকে মনে প্রাণে প্রথম ভালোবেসে ফেলেছিলাম কিশোর কুমারকে। আর কোনোভাবে ছোট থেকে বাড়িতে আলোচনায় শুনেছিলাম কিশোর কুমার গান শেখেননি। এই যে কানে ঢুকে গেছিল আমার, একদম মানে এটা প্রতিজ্ঞা ছিল গান শিখবো না, গান শিখলে কিশোর কুমার হতে পারবো না। তারপর এই করতে করতে গান শিখবো না অথচ গান গাইবো। তখন মানে আমাদের ছোটোবেলায় খুব সারা রাতের ফাংশন হতো, হোল নাইট চুরির প্রোগ্রাম। দাদা মনে আছে তো, হোল নাইট ফাংশন? হ্যাঁ। তো সেই ফাংশানে গান গাইবার জন্যে ব্যান্ডের রিহার্সাল হবে, হিন্দি গান গাইবো, রিহার্সাল করতে যাব। এটা নেশা। বাড়ি থেকে কোনোদিন কোনো এর জন্যে প্রতিবাদ বা প্রতিরোধ কিছু দেখিনি, কখনো কোনো বিরোধিতা নেই। বাবা সঙ্গে করে হ্যাঁ চল তোকে নিয়ে যাব। এইরকম একটা রোববার সকালে রিহার্সালে যাবো, বা বলে একটা শর্টকাট রাস্তা আছে, চল এই গলি দিয়ে গেলে সুবিধা হবে। আমি যাচ্ছি সরল বিশ্বাসে, হঠাৎ একটা বাড়িতে দরজার কড়া নেড়ে, আমি এই বাড়িটা তোমার, চল না। দেখলাম দরজার কড়া নেড়ে বাবা ঢুকলেন, এক ভদ্রলোক বসে আছেন, তাকে আগে আমাদের বাড়িতে আসতে দেখেছি। তার নাম প্রণব ঘোষ। বাবা গিয়ে প্রথমে আমার ছেলেটাকে নিয়ে এসছে একটু গান শেখান, তো গান শেখার কোনো ইচ্ছে নেই, খালি গান গাইবো। সামনে কিছু বলতেও পারছি না। এই শুরু হলো আমার গান শেখা। সেই সমস্ত সেই পুরনো স্মৃতির সাথেই কিছু ভালো লাগার গান নিয়ে যদি এখন আমরা একটু কিছুটা সময় কাটাই। পুরনো স্মৃতির গান তো নিশ্চয়ই হতেই পারে। না সেটা হ্যাঁ। সবই পুরনো স্মৃতিতে মোড়া। একদম। বলো কি, সলিল চৌধুরী না রাহুল দেববর্মন, কোনটা বলো? যাই তুমি আসবে, ভালোবাসবে, তাই আমার ভুবনে রঙে রসের এত আয়োজন। শুধু তোমারই জন্যে সুর তাল
আর গান বেঁধেছি। এর আর কোনো নেই প্রয়োজন, তুমি আসবে ভালোবাসবে, তাই আমার ভুবনে রঙে রসের এত আয়োজন। मैंने तेरे लिए ही 7 रंग के सपने चुने, सपने सुरीले सपने। ছোট কথা, ছোট ছোট সুখে দুঃখে মোরা খুশি, জানা কথা মুখে বলি না তাই ভালোবাসি। ছোট কথা, ছোট ছোট সুখে দুঃখে মোরা খুশি, জানা কথা মুখে বলি না তাই ভালোবাসি। যে যা মনে করে জনম জনম ধরে তোমার আমার এই নিয়োজন। শুধু তোমারই জন্যে সুর তাল আর গান বেঁধেছি, এর আর কোনো নেই প্রয়োজন। ভারী সুন্দর সুরের সাথে পথ চলা, আর তার সাথে সাথে ওই নানা রকমের খেলার মধ্যে মাঝে মাঝে আমাদের পৌঁছে যাওয়া। কিন্তু খেলার স্কোরটার দিকেও তো পৌঁছতে হবে। আপাতত স্কোরের হিসাবে যে যেখানে যে অবস্থায় রয়েছেন একটু সেটা বলি। ফার্স্ট রাউন্ডের শেষে উদয়দার স্কোর হচ্ছে 5, হাততালি জোরে। আর স্বাক্ষরদার স্কোর হচ্ছে 10। জোরে। আপাতত একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর আবার ফিরে আসছি সেরা পরিবার নিয়ে। একইভাবে সঙ্গে থাকুন আমাদের। ফিরে এলাম বিরতির পর আবার সেরা পরিবার সাথে নিয়ে। উদয়দা এবং স্বাক্ষরদার সঙ্গে রয়েছেন, সঙ্গে অনেক গল্প, অনেক কথা, অনেক স্মৃতি এবং তার সাথে খুব ভালো লাগার গান। আপাতত আবার উদয়দার পরিবারের কাছে, একটু পরিবারের কাছে যাব এবার। পরিবারের কাছ থেকে একটু বরং আপনার সম্পর্কে একটু গল্প শুনি। কন্যার কাছে যাই। একদম। বাবা বকেন? বকে মানে খুব দরকার না পড়লে বকে না, আমি খুব দরকারে দরকারটা বকে করে না। দিই না, মানে চান্সটা আমি করে দিই না, চান্স করে দিলে বকে। চান্স পেলে আর খুব রেগে গেলে তখন নিজেই দরজা বন্ধ করে একটা হারমোনিয়াম নিয়ে নতুন গান একটা, মানে কিরকম দরজা বন্ধ করে হারমোনিয়াম নিয়ে? খুব বেশি যদি বাড়িতে ঝামেলা হয়, খুব মাথা গরম হয়ে গেছে, এবার দরজাটা বন্ধ করে দিল, নিজের দরজা বন্ধ করে হারমোনিয়ামে এবার হয় আগের গানের চর্চা, না হলে একটা নতুন গানের সুর। মানে এটা হচ্ছে শাস্তি আর কি, তাই তো? এই শাস্তিটা ভালো না খারাপ? ভালো। ভালো। তাহলে একটা গানই শুনি আমরা। ঢেউ আসে আর ঢেউ যায়, ঢেউ আসে আর ঢেউ যায়, অমৃত সাগর মোহনায়, ঢেউ আসে আর ঢেউ যায়, অমৃত সাগর মোহনায়, ধুধু বালু তটে কত ছবি ফোটে, ধুধু বালু তটে কত না ছবি ফোটে, আর কত ছবি যে হারায়, ঢেউ আসে আর ঢেউ যায়। আজ রাতের বুকে দিন হয় বিলীন, কাল সূর্য এনে দেয় নতুন দিন। আজ রাতের বুকে দিন হয় বিলীন, কাল সূর্য এনে দেয় নতুন দিন। আজ হারালো যে কাল কোথাও সে, আজ হারালো যে কাল কোথাও সে, আসে ফিরে ফিরে এই প্রাণ মেলায়, ধুধু বালু তটে কত ছবি ফোটে, ধুধু বালু তটে কত না ছবি ফোটে, আর কত ছবি যে হারায়, ঢেউ
বাহ, অনবদ্য পরিবেশনা, গান শুনে মন একেবারে ভালো লাগায় পরিপূর্ণ হয়ে উঠল। আর এই ভালো লাগাটুকু নিয়েই এবার আর একটা খেলা, যেটা আমাদের সকলের খুব ভালো লাগার খেলা, সেটা হচ্ছে গুলতি। সেই গুলতি রাউন্ডে আমরা চলে যাব। গুলতি রাউন্ডের প্রশ্ন নিয়ে তাহলে চলে আসছি আমাদের সেকেন্ড রাউন্ডে। গুলতি রাউন্ডের প্রথম প্রশ্ন, ইকাবোনা কোন দেশের ফুল সাজানোর পদ্ধতি? জাপান। ঠিক উত্তর, +2 উদয়দার জন্য। হাততালি জোরে। পরের প্রশ্ন, মানুষ কোন ধাতুর ব্যবহার সবচেয়ে আগে শিখেছিল? তামা। একদম ঠিক উত্তর, +2 সাক্ষরতার জন্য। পরের প্রশ্ন, ক্যাপ্টেন হ্যাডক কোন বিখ্যাত কার্টুন চরিত্রের সঙ্গী? টিনটিন। একদম ঠিক উত্তর, +2 এইগুলো। আবার সাক্ষরতার জন্য। পরের প্রশ্ন, ভারতের প্রথম কোন ইলেকট্রিক ট্রেনে খানা কামরা ও মহিলা বগি যোগ করা হয়? রাজধানী এক্সপ্রেস। ভুল উত্তর, ডেকান কুইন এক্সপ্রেস। জানি বলে বলছি। -2। চলে যাচ্ছি পরের প্রশ্নে, ভারতের প্রথম মহিলা আইনজীবী কে ছিলেন? কনোলিয়া সোরাবজি। সঠিক উত্তর, +2 আবারও সাক্ষরতার জন্য। পরবর্তী প্রশ্ন, কোন প্রাচীন নগরের সরকারি সংবাদপত্রের নাম ছিল একটা ডিউরিনা বা দৈনিক ঘটনা? রোম। একদম ঠিক উত্তর, +2 উদয়দার জন্য। পরবর্তী প্রশ্ন, গুলজারিলাল নন্দা কতবার ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন? 2 বার। ঠিক উত্তর, +2 আবার উদয়দার জন্য। পরবর্তী প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? বাঙালি কিন্তু একজন, সরে এসছি। এটুকু বলে দিতে পারি, বাঙালি একজন। না, বাবা, দরকার নেই। না, আমি আন্দাজই করতে পারছি না। বলে দি, হুম। সুকুমার সেন। ওহো। পরবর্তী প্রশ্ন, 1890 সালে আবিষ্কৃত হয় দেশের প্রথম তৈল খনিটি, এটি কোথায়? তা আসামে বড়বিল। ঠিক উত্তর, +2 উদয়দার জন্য। শেষ প্রশ্ন, অপ্রাপ্তবয়স্কদের সমাজ মাধ্যম ব্যবহারে কোন দেশ প্রথম নিষেধাজ্ঞা এনেছে? নরওয়ে। ভুল উত্তর, অস্ট্রেলিয়া। ঠিক উত্তর, -2 আবার। যাই হোক, কিন্তু সব মিলিয়ে দারুণ খেলা হয়েছে। স্কোর ঠিক কার কতটা, আমার মনে হয় দুজনেরই স্কোরের একটু পরিবর্তন হয়েছে আর কি, বেশ অনেকটাই পরিবর্তন হয়েছে। ঠিক কি অবস্থায় সেটা পরে আমরা জানছি। সাক্ষরদার পরিবারের কাছে আবার চলে যাই, একটু বৌদির কাছে যাব। গানের সাথে তো আমাদের সকলের পরিচয় আছে, সাক্ষরদার সঙ্গীত শিল্পী হিসাবে আমরা সবাই চিনি, কিন্তু মানুষটাকে একটু তো জানতে ইচ্ছা করে, সেটা সব থেকে বেশি বোধহয় আপনি জানবেন, বা ভয় পেয়ে যাচ্ছে ভালো কি? ভালো বলো, ভালো ভালো বলো। না, ভালো, অবশ্যই ভালো। আসলে শিল্পী তো নিজের জগৎ নিয়ে থাকে, সংসারটা সামলাতে হয় আমাকেই, কিন্তু ও গান বাজনার বাইরের সময়টা শুধু সংসারকেই দেয়, ওর আর কিছু নেই। ওই গান বাজনা, ওর কাজের জগৎ আর সংসার। এই মাকে অসম্ভব ভালোবাসে, মায়ের খেয়াল প্রচণ্ডভাবে রাখে, বাড়িতে খুব ভালো রান্না করে, খুব ভালো রাঁধুনি, সংসারটা ভালোই করে, খারাপ করে না। আমাকে খুব ভালোবাসে, সেটা তো লজ্জায় আর বলতে আর পারছেন সে তো এটা আমি বলে সংসার, দিচ্ছি, বউকেও খুব সংসারের ভালোবাসে, কোনো ভীষণ খেয়াল অভাব রাখে না, রাখে। মানে আমার তো কোনো অভাব রাখবে না, এটা তো একদম। স্বাভাবিক। তো অবশ্যই ঠিক আছে। এরকম ভাবে চলুক। খুব ভালো রান্না করে, এটা তো খুব হ্যাঁ, ইন্টারেস্টিং একটা রান্নাটা ব্যাপার। ভীষণ ভালো করে, বাজারও খুব ভালো করে। আমি সাক্ষরতে বলা রইল, একদম একদম। রিটায়ারমেন্টের পরে তুই আর আমি, আনা ওর গানা। তো আমাদের তো খানাটা তো আমরা সরিয়ে রাখছি, মানে সেই অপশনটা এই মুহূর্তে নেই, কিন্তু গানটা শুনতে পারি, একটু গান শুনি। কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতে পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি,
আমি কে প্রথম কাছে এসেছি কে প্রথম চেয়ে দেখেছি কিছুতে পাই না ভেবে কে প্রথম ভালোবেসেছি তুমি না আমি ডেকেছে কে আগে কে দিয়েছে সাড়া কারণ রাগে কে গো দিশাহারা ডেকেছে কে আগে কে দিয়েছে সারা কার অনুরাগে কে গো দিশাহারা কে প্রথম মন জাগানো সুখে হেসেছি তুমি না আমি কে প্রথম কাছে এসেছি কে প্রথম চেয়ে দেখেছি কিছুতে পাই না ভেবে কে প্রথম ভালোবেসেছি তুমি না আমি থ্যাংক ইউ। খুব সুন্দর, আবারও একটি মন ভালো করা পরিবেশনা, অনেকটা ভালো লাগা। আর সেই ভালো লাগাটুকুর মধ্যেই স্কোরটা একটু জেনে নেওয়া বা স্কোরটা একটু বলে দেওয়া। একটু বলে দিই কার স্কোর এই মুহূর্তে কত। উদয়দার পরিবারের স্কোর হচ্ছে 9, জোরে হাততালি। আর স্বাক্ষরদার পরিবারের স্কোর হচ্ছে 16। স্কোরের তো এদিক ওদিক হবে আরো অনেকটা, তার কারণ হচ্ছে এখনো দুটো রাউন্ড বাকি, দুটো রাউন্ডের অনেক কিছু প্রশ্ন বাকি, খেলা বাকি। তবে তার মধ্যে আমাদের একটা ছোট্ট বিরতি নেওয়া বাকি রয়েছে আপাতত। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি আবার সেরা পরিবার নিয়ে। একই রকম ভাবে সঙ্গে থাকুন সবাই সেরা পরিবারের। ফিরে এলাম বিরতির পর আবার সেরা পরিবার সঙ্গে নিয়ে, এবং আমাদের সঙ্গে দুটি পরিবার রয়েছে, দুজন আমাদের খুব পছন্দের শিল্পী রয়েছেন। তাদের গান শুনছি যেমন, গল্পেও চলে যাচ্ছি। উদয়দার কাছেই জিজ্ঞাসা করি, উদয়দা এবার পরিবারের কার কাছে যাব, একটু গল্প শুনবো যে আপনার সম্পর্কে। স্যারের বিষয়ে প্রথম যে কথাটি বলবো, স্যার অত্যন্ত যত্ন সহকারে শেখান, কোনো মানে রেগে যাওয়া নয়, বা ভুল করলে যতবার ভুল করব ততবার ঠিক করে দেন। আর আমি সোনারপুর থেকে শিখতে আসি সোদপুরে, তো 2 ঘন্টা জার্নি করে, তো শনিবার করে যাই আর কি শিখতে। তো 1 ঘন্টা কি 1.5 ঘন্টা আমাদের সবার খুব ভালো কাটে। একটা গান শুনি এখন দাদা। যদি বন্ধু হও, যদি বাড়াও হাত, যেন থামবে ঝড়, মুছে যাবে রাত। হাসি মুখ তুলে অভিমান ভুলে রাঙা সূর্য বলবে সুপ্রভাত। যদি বন্ধু হও, যদি বন্ধু হও, যদি বাড়াও হাত, যেন থামবে ঝড়, মুছে যাবে রাত। হাসি মুখ তুলে অভিমান ভুলে রাঙা সূর্য বলবে সুপ্রভাত। যদি বন্ধু হও, সবার রঙে মিশলে রং, সুরে মিললে সুর, হবে পুরনো যত দ্বিধা দ্বন্দ্ব দূর। সবার রঙে মিশলে রং, সুরে মিললে সুর, হবে পুরনো যত দ্বিধা দ্বন্দ্ব দূর। যদি ভাগ করে নাও দুঃখ সুখ, বোঝো তোমার আমার
নেই তফাৎ যদি যদি ভাগ করে নাও দুঃখ সুখ বোঝো তোমার আমার নিত ভাগ হাসি মুখ তুলে অভিমান ভুলে রাঙা সূর্য বলবে সুপ্রভাত যদি বন্ধু হও যদি বাড়াও হাত যেন থামবে ঝড় মুছে যাবে রাত হাসি মুখ তুলে অভিমান ভুলে রাঙা সূর্য বলবে সুপ্রভাত যদি যদি বন্ধু হও। ভারী সুন্দর পরিবেশনা। এই পরিবেশনার পরেই আমাদের চলে যাওয়া আমাদের যে থার্ড রাউন্ড, সেই থার্ড রাউন্ডের খেলায়, এবং তার নাম হচ্ছে চতুর্মুখ। চতুর্মুখ মানেই বুঝতে পারছেন যে 4টি বিষয় থাকছে আর কি। আর 4টি বিষয় কি কি? সেটা হচ্ছে সিনেমা, সংস্কৃতি, ভ্রমণ এবং খেলা। এই 4টি বিষয়ের থেকে প্রত্যেকের জন্য 2টি বিষয়ের উপর প্রশ্ন থাকবে। প্রশ্নের উত্তর হিসাবে 4টি অপশন থাকবে। যদি সঠিক অপশনটি বেছে নেওয়া যায় তাহলে কিন্তু 5 পয়েন্টস পাওয়া যাবে, আর ভুল যদি বেছে নেওয়া হয় এক্ষেত্রে কোনো মাইনাস পয়েন্ট নেই, কোনো বাজার প্রেসের ব্যাপারও নেই। যেহেতু উদয়দার স্কোর এই মুহূর্তে একটু কম, আর উদয়দাকে প্রথম সুযোগ দেওয়া হচ্ছে একটা বিষয় বেছে নেওয়ার জন্য। কোন বিষয় বেছে নেবেন? খেলা। খেলা, তাই তো? আচ্ছা, খেলা বিষয়ে কোন প্রশ্ন উদয়দার জন্য অপেক্ষা করছে তাহলে আমরা দেখি। ভারতীয় হিসাবে ব্যাডমিন্টন অলিম্পিক পদক জেতেন সাইনা নেহওয়াল। কোন অলিম্পিকে তিনি এই পদক পান? 4টি অপশন রয়েছে। 1 2012 ইংল্যান্ডে, 2 2016 ব্রাজিল, 3 2020 জাপান এবং 4 2024 ফ্রান্স। 2012 ইংল্যান্ড উত্তর। 2012 এর সঠিক উত্তর কিনা আমরা একটু দেখে নিই। সঠিক উত্তর, ইংল্যান্ডে প্রথম তিনি পেয়েছিলেন পদক। 5 পয়েন্ট উদয়দার জন্য। এরপরে সাক্ষরতার জন্য বাকি 3টে বিষয় রয়েছে। সিনেমা, সংস্কৃতি, ভ্রমণ। কোন বিষয়টা বেছে মিস হয়ে গেল? মেন তো খেলাটাই তো আমি পছন্দ করতাম। যাই হোক, সংস্কৃতি। বেশ, সংস্কৃতি বিষয়ক প্রশ্ন অপেক্ষা করছে তাহলে সাক্ষরতার জন্য। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে পালিত হয়ে থাকে এই বিশেষ উৎসব। তবে শুধু পশ্চিমবঙ্গ নয়, ঝাড়খণ্ডেও হয় এই উৎসব। উৎসবের মূল কেন্দ্রবিন্দু হল পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি। এই অঞ্চলের এক দেবীর নামানুসারে উৎসবেরও নাম রাখা হয়েছে। এই দেবী পূজিত হন এই পার্বণে। প্রশ্নটি হলো কি নাম এই উৎসবের? 4টি অপশন রয়েছে। 1 পোঙ্গল, 2 টুসু, 3 সারহুল এবং 4 করম। টুসু, তাই তো? হ্যাঁ, 2 টুসু সঠিক উত্তর কিনা আমরা একটু দেখি। টুসু সঠিক উত্তর, 5 পয়েন্ট সাক্ষরতার জন্য। কনফিডেন্ট ছিল। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে যাওয়ার আগে বিষয়ের যে 2টি বাকি, সেটি হচ্ছে একটি ভ্রমণ এবং একটি সিনেমা। ভ্রমণ বিষয়ক প্রশ্ন থাকছে এই মুহূর্তে উদয়দার জন্য, ঠিক আছে? এটা মানে মাইনাস টাইনাস নেই তো? কিছু মাইনাস নেই। সিকান্দার লোদির রাজত্বকালে জালাল খান নামে একজন সুফি পীর তৈরি করেন এই মসজিদ। দিল্লির কুতুব মিনার কমপ্লেক্স সংলগ্ন মেহেরৌলি প্রত্নতাত্ত্বিক উদ্যানের মধ্যে রয়েছে এটি।
লাল বেলে পাথরের এবং মার্বেলের নকশা করা এই মসজিদের পরিচিতি আছে বিভিন্ন অলৌকিক ক্রিয়াকলাপের জন্য। কি নাম এই মসজিদের? প্রশ্নটি এটাই। 4টি অপশন: 1 জামে মসজিদ, 2 ফতেপুরি মসজিদ, 3 জামালি কামালি মসজিদ, 4 মতি মসজিদ। মতি মসজিদ। মতি মসজিদ উত্তর, তাই তো? ঠিক উত্তর কিনা দেখি আমরা মিলিয়ে। ভুল উত্তর, জামালি কামালি মসজিদ হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, 5 পয়েন্টস পাওয়া গেল না। তো সিনেমা বিষয়ক কি প্রশ্ন সাক্ষরদার জন্য অপেক্ষা করছে, একটু দেখি আমরা। मैं दिल हूँ एक अरमान भरा, तू आके मुझे पहचान जरा, मैं दिल हूँ एक अरमान भरा। ছবিটির নাম হচ্ছে অ্যানহনি, আমরা যেটা দেখলাম আর কি। এটির পরিচালক কে, এটি হচ্ছে প্রশ্ন। 4টি অপশন আছে: 1 খাজা আহমেদ আব্বাস, 2 রাজ কাপুর, 3 গুরুদত্ত, 4 চেতন আনন্দ। রাজ কাপুর না, ও দেখা যায়। রাজ কাপুরকে দেখা যাচ্ছে বলে দেখা যাচ্ছে বলে রাজ কাপুরই একটু দিলাম আন্দাজে এটা। আচ্ছা, দেখা যাক রাজ কাপুরই সঠিক উত্তর হয় কিনা। पहचान जरा, मैं दिल हूँ एक খাজা আহমেদ আব্বাস সঠিক উত্তর। রাজ কাপুর নয়, রাজ কাপুর এই ছবির এই চরিত্রে মানে এই ছবির নায়ক ছিলেন, কিন্তু পরিচালক। দেখতে পেলাম না, মাইনাস নেই তো? মাইনাস নেই, দুজনের কারোর কোনো চিন্তা নেই। মাইনাস। তো আপাতত আমাদের 3rd রাউন্ডে যা যা কিছু প্রশ্নোত্তর পর্ব এখানেই শেষ। এবার একটু অন্য প্রশ্নে চলে যাই, অন্যরকম প্রশ্নে চলে যাই, পরিবারের কাছে যাই। পরিবারের অনেকে রয়েছেন, একটু শুনি সাক্ষরতার কথা, মানে সাক্ষরতার বিষয়ে একটু শুনি। ওর সঙ্গে আমার সম্পর্ক প্রায় 25 থেকে 26 বছর, বিভিন্ন অভিজ্ঞতা অনুষ্ঠানের। কোথাও পয়সা পাচ্ছি না, আমার ওর গাড়িতে ডাব নারকেল ভরে আমি গাড়ি চালাতে পারছি না, এমনও হয়েছে। হ্যাঁ, এবং এত ভালো সম্পর্ক, কখনো ব্লকও করে দিই, অম্লমধু ঝগড়া হলে ব্লক, আবার হ্যাঁ আবার খুলি। কিন্তু রিলেশনটা এতটাই গভীর ডিপ যে আমরা মানে ভুলতেই পারি না। কিছু হলে আমাকে আগে ফোন করে, দিবেন্দ্রটা করে দিতে হবে। এটাই চলে ওর সঙ্গে। মিথ্যে কথা, মিথ্যে কথা না না, তুই ওকে দে, সত্যি কথা বলবি। একদম সত্যি কথা। স্বাক্ষরের সাথে সম্পর্ক বোধহয় প্রায় 18-20 বছর হবে। বহু শোজ প্রচুর এখনও করছি, তখন থেকে সেই হয়েই আসছে। আর এখন তো বন্ধুত্বর মতন হয়ে গেছে এত বছর। আর কি একটা জিনিস বুঝতে পারছো এখান থেকে, আমি মানুষটা ভালো, না হলে দুজনেই 20-25 বছর টিকে যেত না আমার। স্বাক্ষরের যে সাংগীতিক পরিবার, সেটার ব্যাপ্তি অনেক বড়। তার মধ্যে ও যে আমাকে ডেকেছে আজকে এখানে, এটা একটা স্বীকৃতির মতো আর কি। ওকে ধন্যবাদ। আর এখান থেকেই বোঝা যাচ্ছে যে ও আমার কতটা কাছের বা আমি ওর কতটা কাছের, এবং ওকে আমি আমার নিজের ভাই ছাড়া অন্য কিছুই ভাবি না। তাহলে মোটামুটি বোঝা গেল যে সবাই খুব ভালোবাসে। ভালোই বলেছে আমাকে, সবাই ভালো বলেছে, সবাই ভালোবাসে, এটা বোঝা যাচ্ছে। তো আমরাও ভালোবাসি গান শুনতে। একটা গান যদি শোনা যায়। জল ভরা মেঘ ওই দু চোখে দেখতে আমি পেয়েছি, একলা মনে নির্জনেতে তোমার ছবি এঁকেছি। বনলতা কথা হইও না গো কুণ্ঠিতা, দ্বিধা থর থর মনে, তাই না এসেছি। নাম রেখেছি বনলতা, যখন দেখেছি হয়তো বাসি ক্ষণেই তোমায় ভালোবেসেছি। নাম রেখেছি বনলতা, যখন দেখেছি হয়তো বাসি ক্ষণেই তোমায় ভালোবেসেছি। বনলতা কথা হইও না গো কুণ্ঠিতা, দ্বিধা
থরো থরো মনে তাই না এসেছি, নাম রেখেছি বনলতা যখন দেখেছি, হয়তো বাসি ক্ষণে তোমায় ভালোবেসেছি। ভারী সুন্দর। ভালো লাগার সাথে সাথে বোধহয় একটু টেনশনও মনের মধ্যে রয়েছে, সেটা হচ্ছে স্কোর ঠিক এই মুহূর্তে কার কত। দুজনেই কিন্তু অনবদ্য খেলেছেন, দুজনেই প্রচুর ঠিক উত্তর দিয়েছেন, দু একটা ভুলও হয়েছে এবং অনেক সময় ভুলগুলো এমন এমন ক্ষেত্রে হয়েছে যেখানে হয়তো মাইনাস হয়ে গেছে স্কোর। যদি সেটা অ্যাড হতো বা মাইনাস না হতো তাহলে অনেকটা স্কোর বেড়ে যেত। তো সেরকম একটা অবস্থায় দাঁড়িয়ে এই মুহূর্তে উদয়দার পরিবারের স্কোর হচ্ছে 14 এবং স্বাক্ষরদার পরিবারের স্কোর হচ্ছে 21। স্কোরটুকু জানিয়েই আপাতত একটা ছোট্ট বিরতি, বিরতির ওপারে রয়েছে বাজিমাত রাউন্ড, আমাদের ফাইনাল রাউন্ড। সুতরাং সঙ্গে আমাদের সামনে আপনাদেরও থাকতে হবে। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি সেরা পরিবার নিয়ে। ফিরে এলাম বিরতির পরে সেরা পরিবার সঙ্গে নিয়ে। উদয়দা এবং স্বাক্ষরদা একসঙ্গে রয়েছেন। একসঙ্গে যখন রয়েছেন তখন একসাথে একটা গান না শুনে তো ছাড়া যায় না দুজনকে। লাস্ট রাউন্ড যখন একটু পরেই শেষ হবে তার আগে একটা গান শুনে নিই একসাথে। নিশ্চয়ই। আমি এত যে তোমায় ভালোবেসেছি, তবু মনে হয় এ যেন গো কিছু নয়। কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়, আমি এত যে তোমায় ভালোবেসেছি। তোমার কাজল চোখে যে গভীর ছায়া কেঁপে ওঠে ওই, তোমার অধরে ওগো যে হাসির মধু মায়া ফোটে ওই, তোমার কাজল চোখে যে গভীর ছায়া কেঁপে ওঠে ওই, তোমার অধরে ওগো যে হাসির মধু মায়া ফোটে ওই, হারায় অভিমান বোঝে না আমার, বলে তুমি তো আমায় ভালোবেসেছো, শুধু আমার গোপন ব্যথা কেঁদে কেঁদে কয় কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়, আমি এত যে তোমায় ভালোবেসেছি। সেই চিরকালীন গান আবারও খানিকটা ভালো লাগায় আমাদের মন ভরিয়ে দিল। তবে সেই চিরকালীন গানের পরে এমন একটা রাউন্ডে আমরা পৌঁছে যাব না যেখানে ভালোবাসা তো অবশ্যই থাকবে, কিন্তু আর অনেকটা মনোযোগ চলে যাবে আমাদের স্ক্রিনের দিকে। তার কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের ফাইনাল রাউন্ড। একটু ভালো করে নিয়মগুলো শুনে নিলে বোধহয় দুজনের সব থেকে সুবিধা হয়। প্রথম যেটা বিষয় সেটা হচ্ছে এটার নাম বাজিমাত। বাজিমাত মানেই যে কোনো একজন বাজিমাত করে নিয়ে যেতে পারেন এখান থেকে আজকে উইনার ট্রফি। এবং যেটা বিষয় সেটা হচ্ছে এটা 10 বা 20 যে কোনো নম্বরের জন্য খেলা যেতে পারে। কত নম্বরের জন্য খেলবেন সেটা আগে থেকে আমাকে জানিয়ে দিতে হবে। স্ক্রিনে পুরো প্রশ্নটা শোনার পরে আমি মুখে প্রশ্নটা বলবো, সেটা বলার পরে যিনি আগে বাজার প্রেস করে উত্তর দেবেন তিনি 10 বা 20 নম্বরের সেই প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পাবেন। এবং যদি ঠিক উত্তর দেন তাহলে তার স্কোরের সাথে 10 বা 20 নম্বর যত নম্বরের জন্য তিনি খেলছেন সেটা অ্যাড হবে। কিন্তু যদি ভুল হয় তাহলে টোটাল থেকে সেটা মাইনাস হয়ে যাবে। এইটা তো বড় ব্যথা দিল এই কথাটা বলো। মাইনাসটা শুনে খুব খারাপ লাগলো বাবা। নিশ্চয়ই। তো এখন যেটা প্রথম প্রশ্ন 10 নম্বরের জন্য খেলা হোক নাকি উদয়দা? তাহলে 10 তাই তো? স্বাক্ষরদা 10 বলছে, শোনো যদি 10
মাইনাস হয়ে যায় আমার, এমনি আমি হারবো। রিস্ক যখন নেব বড় করেই নি 20, তাহলে 20 দেখা যাক। তাহলে উদয়দা 10 নম্বরের জন্য খেলছেন, স্বাক্ষরদা 20 নম্বরের জন্য খেলছেন। আবার বলছি, পুরো প্রশ্ন স্ক্রিনে দেখার পর আমি প্রশ্নটা বলার পর যিনি আগে বাজার প্রেস করবেন তিনি উত্তর দেওয়ার সুযোগ পাবেন। আমরা তাহলে দেখে নিই আমাদের ফাইনাল রাউন্ড, বাজিমাত রাউন্ডের শেষ প্রশ্ন। যদি থাকতো বুঝিতি তোর মায়ের ব্যথা, যদি থাকতো। প্রশ্নটি হলো, কাজী নজরুল ইসলামের লেখা এই ভক্তিগীতির কণ্ঠশিল্পী কে? জ্ঞান গোসাই। জ্ঞান গোসাই। জ্ঞান গোসাই উদয়দার উত্তর, এবং ঠিক উত্তর কিনা আমরা সেটা মিলিয়ে নিই। যদি ঠিক উত্তর হয় তাহলে 10 নম্বর অ্যাড হয়ে যাবে উদয়দার স্কোরের সাথে, আর যদি ভুল উত্তর হয় আমরা দেখি উত্তরটা কি। যেমন বাবা তেমনি মেয়ে, এত দুর্ভাগ্যজনকভাবে ভুল উত্তর মোহাম্মদ কাশেম মল্লিক বা কে মল্লিক। সুতরাং টোটাল স্কোর থেকে 10 নম্বর কেটে গিয়ে আজকের রানার আপ উদয়দার পরিবার। জোরে হাততালি একটা, এত ট্রাই করেছেন তার জন্য সাধুবাদ প্রাপ্য। এবং আজকের উইনার স্বাক্ষরদার পরিবার। আসলে সেরা পরিবার মানে ভালোবাসার বাঁধনে বাঁধা একটা সন্ধ্যা, সেখানে খেলা তো থাকেই, কিন্তু হার জিতটা গৌণ, আসল হচ্ছে মনের আনন্দ ভাগ করে নেওয়া। সবাই মিলে একসাথে দুই পরিবার পরিয়ামে চলে আসুন প্লিজ। দুই পরিবার এই মুহূর্তে একসাথে আমাদের সেরা পরিবারের পরিয়ামে, এবং আমরা আজকে রানার আপ ট্রফি তুলে দিচ্ছি উদয়দার পরিবারের হাতে। আর আজকের উইনার ট্রফি চলে যাচ্ছে স্বাক্ষরদার পরিবারের হাতে। তবে শুধু ট্রফি দিয়ে কিন্তু আমরা ছেড়ে দেব না, দুই পরিবার সঙ্গে রয়েছেন, তাদের সঙ্গে সঙ্গীত শিল্পীরা রয়েছেন। এত সাংগীতিক দুই পরিবার যখন সঙ্গে থাকেন তখন তাদের কাছ থেকে গান শোনার ইচ্ছেটা, আগ্রহটা আর একটু অনেকটা বেড়ে যায়। আর সেই জন্যই আমরা শেষটুকুও করি প্রত্যেকটি সন্ধ্যায় গানে গানে। আজকেও তার ব্যতিক্রম হবে না। আমরা একটু গান শুনিনি একসঙ্গে। কথা বলবি কি রে